টলিপাড়া নিয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। এবার কি টলিপাড়ায় অরূপ স্বরূপের অদৃশ্য দাদাগিরি ব্যান্ড কালচার শেষ হবে? মুক্ত পরিবেশে কাজ হবে টলিপাড়ায়, স্পষ্ট করলেন রুদ্রনীল। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। দেখুন, যারা ব্যান কালচার, এই অসভ্যতামি যারা শুরু করেছিল তাদেরই পশ্চিমবঙ্গের মানুষ ব্যান করে দিয়েছে। তো তাই এই বিষয়ে আলোচনাটি আজকে থেকে মৃত্যু ঘটলে এইটুকু ধরে রেখে দিন, ভারতীয় জনতা পার্টির যারা যোগ্য মানুষ রয়েছেন তাদের হয়েই সোচ্চার ছিল বরাবর। তারা চাইছিল যারা যোগ্য তারা কাজ করবেন, সেটা শুধুমাত্র টলিউড নয়, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রে, কল কারখানা, যোগ্য মানুষ তারা কাজ করবেন। যারা অযোগ্য, যারা শুধুমাত্র শাসক দলের দালালির জন্য যোগ্যতা পেয়েছিলেন, তারা নিজেরাও লজ্জা পেয়ে পিছিয়ে গেছেন। তো এটা ক্লোজ চ্যাপ্টার, এটা নিয়ে আর আলোচনা করবার নেই। চলুন সবাই মিলে একসঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ি। মানুষ ভরসার যে রায় আমাদের দিয়েছেন, শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গে যেভাবে তারা পদ্মফুলের চাদর বিছিয়ে দিয়েছেন, সেখানে আমাদের একমাত্র দায়িত্ব কি করে পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করা যায়। ধর্ম, দল, মত, পেশা নির্বিশেষে মানুষের পেটে ভাত আর হাতে কাজ দেওয়া যায়, সেটাকে নিয়ে ভাববার জন্যই ব্যস্ত হয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। একদম শেষ। দাদা, দিদি বলছেন উনি পদত্যাগ করবেন না। দেখুন, গরম পড়েছে, অনেকেরই অনেক রকম ব্যাপারে ভুল হচ্ছে। বাড়িতে বাবাকে কেউ মা বলেও ডেকে ফেলেছে, শুনতে পাওয়া যাচ্ছে তৃণমূলে। ঠিক আছে, আমি সম্মানীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, শরীরের যত্ন নিন, আর এই সময় ডাব খাওয়াটা খুব জরুরি। তবে তৃণমূলের সিলেবাস মানে চুরি করে ডাব নয়, কিনে ডাব খেলে আমার মনে হয় এগুলো ঠিক হয়ে যাবে। টালিগঞ্জে যে কথাটা বারবার সামনে আসে যে রাজটা কি শেষ হবে, কিন্তু রুদ্রনীল ঘোষ পরিষ্কার বললেন যে এবারে বিজেপির সরকারের সময় কিন্তু সবাই মুক্তভাবে কাজ করতে পারবে। টালিগঞ্জের যে অভিযোগটা ছিল সেটা কার্যত থাকবে না বলে তিনি মন্তব্য করছেন। ক্যামেরা অভিদত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।